ও মা, আজকে কি মোচা কিছু খেতে ইচ্ছা করছে? জানি তো তোমার মনের কথা, এই জন্য সোয়াবিনের চপ বানাচ্ছি। তো দোকান দিয়ে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, দোকানের জিনিস খাওয়া ভালো রোজ রোজ? এখন দোকানের জিনিস অত খাওয়া ভালো না। যতদিন তোর মা আছে বানিয়ে দিচ্ছে খাবি। এই যে সয়াবিনটাকে এই যে আলু দিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এবার এর মধ্যে বাদাম ভেজে তুলে রাখবো, তারপর সব মশলা দিয়ে কষাবো। খাটনি বেশি হবে না এতে আরো? খাটনি বেশি হলো, আমার ভালো লাগে রান্না করতে। রান্না করতে ভালো লাগে তাই রান্না করছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দেব আর লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে কষাবো। বাদামটা এবার দিয়ে দিলাম, বাদামটা ভেজে রেখেছিলাম। আর উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে রেখে দিলাম, ঠান্ডা হবে তারপরে এটাকে আবার বড়া ভাজবো। সোয়াবিনের এটাকে নিয়ে আবার জলে দিলাম, জল বলতে আটা দিয়ে গুলে রেখেছিলাম। আবার এটাকে গুঁড়োর মধ্যে চটকাবো, দিয়ে আবার এটাকে জলে দেবো। কিসের গুঁড়োটা? এটা বিস্কুটের গুঁড়ো। আচ্ছা। দিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে আবার মাখবো। তো এর জন্য তো অনেক তাহলে বিস্কুটের খরচা হবে। যেটুকুনি দরকার ওর মতো দিতেই হবে। তোমার ভালো খেতে গেলে একটু ভালো করে তো করতেই হবে। বেশ হয়ে গেল। এবারে এইভাবে করে রেখে তুমি ফ্রিজে রেখে দাও, যখন ইচ্ছা হবে খাবে বার করে ভেজে, কোনো ব্যাপার নেই।